আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে নিয়ে যাব আপনাদেরকে ঢাকার বেলি রোডে অফিসার্স ক্লাবে, যেখানে আমার কাজিনের মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম গত 4 তারিখে। সেখানে গিয়ে পরিবেশ এবং সব কিছু মিলিয়ে চলেন একটু ঘুরে আসি আপনাদের সাথে। এই তো আমরা প্রথমেই গেট দিয়ে ঢুকছিলাম, অনেক সুন্দর ডেকোরেশন ছিল। সব মিলিয়ে বেলি রোডের সে অফিসার্স ক্লাবের সাজগোজ মিলিয়ে সব কিছুই খুব ভালো লেগে। আমরা আসলে চলে গিয়েছিলাম আমাদের খুব প্রিয় একটা বোনের মেয়ের বিয়েতে। কাজিনের মেয়ে যে ছিল আমাদের খুবই আদরের ভাগ্নি ছোট্ট পৃথু। এখন আসলে ওকে আর ছোট্ট পৃথু বলা যাবে না, সে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। সে বুয়েটের ইঞ্জিনিয়ার এবং একটা অন্য বাড়ির বউ হয়ে গিয়েছে। এই তো প্রথমে ঢুকে সবার সাথে একটু আলাপ করে নিচ্ছি, বউয়ের কাছে চলে গিয়েছিলাম, বেশ খানিকক্ষণ ছবি টবি তুলে সব পরিচিত লোকদের সাথে দেখা করলাম। আসলে সবাই একই জায়গায় থাকি, আমরা একই সিটিতে, কিন্তু কারোর সাথে তেমন একটা দেখা হয় না। ঢাকায় আসলে এতই ব্যস্ত থাকি আমরা সবাই, কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন একটা সুযোগ থাকে না। তাই বিয়েতে ছাড়া, বিয়ে বা কোনো অকেশন ছাড়া তেমন দেখার সুযোগ নেই। অনেক দিন পরে সব আত্মীয় স্বজন এবং কাজিনরা একসাথে হয়ে পেরে খুব বেশি ভালো লেগেছিল, অনেক বেশি আনন্দ করেছিলাম সবাই একসাথে হয়ে অনেক দিন পর। প্রোগ্রামে গিয়ে এত বেশি ভালো লেগেছিল, আসলে প্রতিটা কাজিন আমরা সবাই একসাথে হতে পেরেছি। আর আমাদের কাজিনদের ভিতরে এই প্রথম কারো মেয়ের বা ছেলের বিয়ে, আমাদের ভাগনা ভাগ্নির থেকে প্রথমেই যাত্রা করলাম এবার বিয়েতে। তার বিয়ের প্রোগ্রামে গিয়ে সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছিল, অনেক ভালো একটা সময় কেটেছিল আমাদের। সবাই অনেক হই হুল্লোড় করছিলাম, আমরাও অনেক বেশি আনন্দ করছিলাম। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পরে সব আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলে চলে গিয়েছিলাম খাবারের জন্য। এই তো আমরা খাবারের টেবিলে সবাই বসে গিয়েছি, এখন হয়তো খাবার সার্ভ করা শুরু করবে। 4 থেকে 5 মিনিট অপেক্ষা করার পরে আমাদের জন্য সার্ভ করা হলো খাবার। প্রথমে দিয়ে দেওয়া হয়েছিল, স্টার্টারে দেওয়া হয়েছিল বাটার নান এবং গরুর রেজালা। বিলিভ মি, ফার্স্ট টাইমই বাটার নানটা আর গরুর রেজালাটা অনেক বেশি মজা ছিল, যেটা আমি এবং আমার ছোট বাচ্চাটাও খুব মজা করে খেয়েছিল, সে ভীষণ পছন্দ করেছে। এরপরে দেওয়া হয়েছিল কাচ্চি, চিকেন রোস্ট, জর্দা, চাটনি এবং বোরহানি। সব মিলিয়ে খাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল, সবগুলো খাবার অনেক বেশি মজার ছিল। তো তারপরেও বেশিরভাগ ভালো লেগেছিল আমার কাছে বাটার নান আর গরুর রেজালাটার এই দুইটা খাবারের পরে বেশি মজার ছিল চাটনির জন্যই কাচ্চিটা আরও ভালোভাবে খাওয়া গিয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা বেশ খানিকক্ষণ বসে বসে খাচ্ছিলাম, খাওয়ার মাঝখানে নিয়ে এসেছিল বক্স করে পানটাও ভালো লেগেছিল, খুব একটা তেমন খেতে পারিনি পান। আমি বাসায় নিয়ে এসেছিলাম, পরে সেটাকে খাওয়া কমপ্লিট করেছি। আমি নিজেও খাচ্ছিলাম, সাথে আমার ছোট্ট ছেলেকেও খাওয়াচ্ছিলাম, কারণ আমার ছেলে তো নিজে হাতে খেতে পারে না। সে পছন্দ মতো নিজে বাটার নানটা অনেক ভালোভাবে খেতে পেরেছিল, কিন্তু কাচ্চিটা আমাকে খাইয়ে দিতে হয়েছে। সবশেষে খেয়েছিলাম জর্দাটা দারুণ মজার ছিল। বিয়েবাড়ির এই জর্দাটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে, বাসায় যতটাই বানাই কিন্তু বাবুর্চি স্টাইলের এই জর্দাটা এখনও বানিয়ে উঠতে পারিনি। তাদের জর্দা সব বরাবরই স্পেশাল থাকে, ভীষণ মজা ছিল এই জর্দাটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বরকনে যেখানে খাবে সেখানে। বরকনের টেবিলটাকে অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছিল, বরকনের জন্য স্পেশাল কিছু মেনু ছিল। সেখানে ছিল গরুর নলি, চিংড়ি ফ্রাই, কোরাল মাছের আস্ত ফ্রাই, আস্ত মোরগ,
সব মিলিয়ে তাদের ডেকোরেশন সব কিছুই খুব ভালো ছিল। আমাদের অপেক্ষা করছিলাম বরকনে কখন আসবে। বরকনের জন্য স্পেশাল মেনুটা দেখে ভীষণ ভালো লেগেছিল। বরাবরই সবসময় আমরা বরের জন্য স্পেশাল কিছু করি, কিন্তু এখানে বরকনে দুজনের জন্য একসাথেই একটা স্পেশাল মেনু ছিল, যেটা দেখতে ভীষণ ভালো লেগেছিল। সবচাইতে আকর্ষিত ছিল কোরাল মাছের এই আস্ত ফ্রাইগুলো, যা দেখতেই ভীষণ ভালো লাগছিল। যেহেতু ট্রাই করা হয়নি তাই বলতে পারছি না কেমন ছিল। এই তো এখানে আমাদের বর এবং কনে চলে এসেছিল, তারা বসে পড়েছে এখন খাওয়ার জন্য, তৈরি হয়ে গেছে তারাও। হয়তো আমার মতো সবারই কোরাল মাছের আস্ত ফ্রাইগুলোর দিকে চোখ গিয়েছিল। এগুলোর ডেকোরেশনও ছিল দারুণ। সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছিল আমার অফিসার্স ক্লাবের খাবার সার্ভিং, যে তারা সালাদ সার্ভ করেছিল বড় বড় চামচে, খুবই হাস্যকর লেগেছিল। যাই হোক, বেশ কিছুক্ষণ খাবার দাবার সেখানে দেখে, বরকনের খাবার দাবার দেখে চলে এসেছিলাম স্টেজের সামনে, যেখানে বাচ্চারা ভীষণ মজা পাচ্ছিল। আমার ছেলে এবং আমার বোনের ছেলে দুর্দান্ত মজা করছিল। তারা যে কোনো প্রোগ্রামে গিয়ে একসাথে হলে দুই ভাই মিলে অনেক বেশি মজা করে, অনেক বেশি হই হুল্লোড় করে। আমরা আরও বেশ কিছুক্ষণ এখানে ঘুরছিলাম ফিরছিলাম আর সবাই মিলে ছবি তুলছিলাম। ভাগ্নিটার বিয়ে